নমস্কার বন্ধুরা, এই মুহূর্তে আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবর। মধ্য বঙ্গোপসাগরে একটি ঘূর্ণাবর্ত অবস্থান করছে, যা আস্তে আস্তে শক্তি সঞ্চয় করে নিম্নচাপ হিসেবে উত্তর পশ্চিম দিক বরাবর এগিয়ে আসবে, যার জন্য প্রচুর পরিমাণে জলীয়বাষ্প প্রবেশ করবে আগামী 24 ঘন্টায় আমাদের পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গ সহ উত্তরবঙ্গ, তার পাশাপাশি বাংলাদেশে। যার ফলে 6 তারিখ অর্থাৎ রবিবার দুপুরের পর থেকে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গ সহ দক্ষিণ বাংলাদেশে বজ্রপাতের সঙ্গে হালকা মাঝারি বৃষ্টিপাত থাকবে। অর্থাৎ আগামী 24 ঘন্টায় আমাদের দক্ষিণবঙ্গে বৃষ্টিপাত থাকছে, বাংলাদেশের দিকেও বৃষ্টিপাত থাকছে এবং পরবর্তীতে এই বঙ্গোপসাগরের ঘূর্ণাবর্তটি আরও উত্তর পশ্চিম দিক বরাবর এগিয়ে আসবে, তার পাশাপাশি শক্তি সঞ্চয় করবে এবং সেটা অনেকটাই দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগরের ঠিক দক্ষিণ ভারতের পাশাপাশি চলে আসবে। এবং সামনের সপ্তাহের 8 তারিখের পর ওই 9 তারিখ থেকে সেটি আস্তে আস্তে অন্ধ্রপ্রদেশের কাছাকাছি আসার পর সেটা উত্তর পূর্ব দিকে কিন্তু আস্তে আস্তে বাঁক নেবে এবং সেটা উড়িষ্যার দিকে যাবে। যার ফলে সামনের সপ্তাহের 9 তারিখের দিকে জলীয়বাষ্প প্রবেশ করতে থাকবে আমাদের পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গ সহ দক্ষিণ বাংলাদেশে এবং 10 তারিখ অর্থাৎ বৃহস্পতিবার দিন বেশ ভালো জলীয়বাষ্প প্রবেশ করবে আমাদের পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গ সহ দক্ষিণ বাংলাদেশে। যার জন্য সামনের সপ্তাহের বৃহস্পতিবার দিন 10 তারিখের দিকে আমাদের পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গ সহ দক্ষিণ বাংলাদেশ, এদিকে উত্তরবঙ্গ, এই সমস্ত জায়গাগুলিতে বৃহস্পতিবার দুপুরের পর থেকে বজ্রপাতের সঙ্গে হালকা মাঝারি বৃষ্টিপাত, তার সঙ্গে কোথাও কোথাও ভারী বৃষ্টিপাত, তার সঙ্গে একটু ঝোড়ো বাতাস থাকবে। প্রায় 40 থেকে 50 কিলোমিটার গতিবেগে দমকা বাতাস বইতে থাকবে এবং পরবর্তী দিনগুলিতে অর্থাৎ 11 তারিখ শুক্রবারও দমকা বাতাস থাকবে, তার সঙ্গে বজ্রপাতের সঙ্গে হালকা মাঝারি বৃষ্টিপাত থাকবে। 12 তারিখের দিকেও দমকা বাতাস ঝোড়ো বাতাস থাকবে, তার পাশাপাশি হালকা মাঝারি বৃষ্টিপাত, কোথাও কোথাও ভারী বৃষ্টিপাত থাকবে, তার সঙ্গে বজ্রপাত থাকবে। এদিকে একদম সামনের সপ্তাহের 14 তারিখ পর্যন্ত অর্থাৎ রবিবার সোমবার পর্যন্ত একই দুর্যোগপূর্ণ আবহাওয়া থাকবে আমাদের পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গ সহ দক্ষিণ বাংলাদেশে। হালকা থেকে মাঝারি, কোথাও কোথাও মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত থাকবে, তার পাশাপাশি বজ্রপাত থাকবে এবং তার সঙ্গে 40 থেকে 50 কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাস থাকবে। এবং সেই সময়ের মধ্যে অর্থাৎ 10 তারিখ থেকে 14 তারিখের মধ্যে আমাদের পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশে কালবৈশাখী ঝড়ও থাকবে। তো কালবৈশাখী ঝড় কবে হবে, কি আপডেট আসছে, পাশাপাশি আগামী 24 ঘন্টা থেকে পরবর্তী দিনগুলিতে আমাদের পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশে আবহাওয়া কেমন থাকবে, কোথায় কোথায় ঝড় বৃষ্টিপাত হতে পারে, এ সম্বন্ধে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে কী আপডেট আসছে সব কিছু আমরা জানবো এই ভিডিওতে। তার আগে আপনি কোন জেলা থেকে এই ভিডিওটি দেখছেন অবশ্যই সেই জেলার নাম ভিডিওর কমেন্ট সেকশনে কমেন্ট করে জানিয়ে দেবেন। তো বন্ধুরা, আগামী 24 ঘন্টা অর্থাৎ 6 তারিখ রবিবার সকালের দিকে আমাদের পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গ সহ দক্ষিণ বাংলাদেশে একটু মেঘাচ্ছন্ন পরিবেশ থাকবে। তবে দক্ষিণ বাংলাদেশের বরিশাল, তার সঙ্গে চট্টগ্রামের ওপরের দিকে একটু বেশি মেঘলা আকাশ থাকবে, ত্রিপুরাতেও বেশি মেঘলা আকাশ থাকবে রবিবার ভোর বা সকালের দিকে এবং বেলা বাড়ার সঙ্গে সঙ্গে এই মেঘলা ভাব কিন্তু কাটবে। তবে সকাল পর্যন্ত মেঘলা ভাব থাকবে আমাদের পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের উপকূলের জেলাগুলিতেও। রবিবার ভোর বা সকালের দিকে একটু আংশিক মেঘাচ্ছন্ন পরিবেশ থাকবে। এদিকে পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, তার সঙ্গে বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, কিছুটা নদিয়া, মুর্শিদাবাদ, এই জেলাগুলিতে রবিবার সকালে আংশিক মেঘলা আকাশ থাকবে। এদিকে বাংলাদেশের দিকে দক্ষিণ বাংলাদেশের খুলনা, বরিশাল, তার সঙ্গে চট্টগ্রামের ওপরের দিকে কুমিল্লার আশেপাশে, তার পাশাপাশি রাজশাহী, ময়মনসিংহ, এই বিভাগগুলিতেও মেঘলা আকাশ থাকবে। ঢাকা বিভাগ, তার সঙ্গে চট্টগ্রাম বিভাগের কুমিল্লার আশেপাশে বেশি মেঘলা আকাশ থাকবে, একটু বেশি বেলা হওয়ার পর সেই মেঘলা ভাব কাটবে। তার পাশাপাশি ত্রিপুরাতেও মেঘলা আকাশ থাকবে, রবিবার সকালের দিকে কিন্তু মেঘলা আকাশ থাকবে। তারপর বেলা যত বাড়বে তত কিন্তু আস্তে আস্তে আকাশ পরিষ্কার হবে, পাশাপাশি রৌদ্রোজ্জ্বল দিন থাকবে, রোদ কিন্তু উঠবে, ফুটিয়ে রোদ উঠবে, বেলা বাড়ার সঙ্গে সঙ্গে তাপমাত্রা কিন্তু বাড়বে। পাশাপাশি আমাদের দক্ষিণবঙ্গের পশ্চিমের জেলাগুলিতে বেশ ভালো তাপমাত্রা থাকবে, 39 থেকে 40-এর মধ্যে তাপমাত্রা থাকবে। পশ্চিম বর্ধমান, বীরভূম, তার পাশাপাশি বাঁকুড়া, পুরুলিয়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুরে তাপমাত্রা বেশ ভালো থাকবে, হট ওয়েদার থাকবে এবং দক্ষিণবঙ্গের নিচের জেলাগুলিতেও জলীয়বাষ্প থাকার কারণে একটু হিউমিডিটি থাকবে, যার ফলে আর্দ্র ও গরম অস্বস্তিভাব থাকবে। তার পাশাপাশি রবিবার দুপুরের পর থেকে আমাদের পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গে ছিটেফোঁটা বৃষ্টিপাত থাকবে, তার পাশাপাশি বাংলাদেশের দিকে একটু ভালো লেভেলে বৃষ্টিপাত থাকবে। তো আমাদের পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টিপাত থাকবে দুপুরের পর থেকে। মোটামুটি দুপুরের পর বিকেল বা সন্ধ্যের দিকে এই বৃষ্টিপাতটা থাকবে। পূর্ব বর্ধমান, তার পাশাপাশি নদিয়া রয়েছে, কিছুটা মুর্শিদাবাদ জেলাগুলিতে বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টিপাত থাকবে। কোথায় কোথায় দেখে নেব, আরামবাগ, জগৎবল্লভপুর, দশঘরা, পান্ডুয়া, তার সঙ্গে মেমারি, সিঙ্গুর, বর্ধমান, কতুলপুর, মন্তেশ্বর, ভাতার, মঙ্গলকোট, ঘুষকরা, কাটোয়া, কেতুগ্রাম, বেলডাঙ্গা, গোকর্ণ, সাগরদিঘি, জঙ্গিপুর, লালগোলা, ভগবানগোলা, মুর্শিদাবাদ, বহরমপুর, হরিহরপাড়া, ডোমকল, জলঙ্গি, করিমপুর, নওদা, তার সঙ্গে এদিকে রয়েছে চাপড়া, মুড়াগাছা, কৃষ্ণনগর, বগুলা, শান্তিপুর, রানাঘাট, চাকদহ, বনগা, এই সমস্ত জায়গাতে স্বরূপনগরেও হালকা বৃষ্টিপাত থাকবে আগামী 24 ঘন্টা রবিবার দুপুরের পর থেকে। উত্তরবঙ্গ হালকা বৃষ্টিপাত থাকবে, উত্তরবঙ্গের দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়িতে হালকা বৃষ্টিপাত থাকছে। এদিকে দেখতে পাচ্ছেন কুর্শিয়ং, দার্জিলিং, তার সঙ্গে লাভা, ওন্দলাবাড়ি, জলপাইগুড়ি, তার পাশাপাশি নিচের দিকে দক্ষিণ দিনাজপুর আর মালদাতেও হালকা বৃষ্টিপাত থাকবে রবিবার দুপুরের পর থেকে। এদিকে রায়গঞ্জ, তার সঙ্গে গঙ্গারামপুর, বালুরঘাট, তার পাশাপাশি পতিরাম রয়েছে, কুমারগঞ্জ, তার সঙ্গে দৌলতপুর, গাজল, খড়বা, হরিশ্চন্দ্রপুর, শামসি, রতুয়া, গাজল, আদিনা, হাবিবপুর, মালদা, সুজারপুর, ফারাক্কা পর্যন্ত হালকা বৃষ্টিপাত থাকবে।
রবিবার দুপুরের পর ওই বিকেল বা সন্ধ্যে পর্যন্ত এই বৃষ্টিপাত থাকবে, কিন্তু বাংলাদেশের দিকে একটু বেশি এলাকা জুড়ে বৃষ্টিপাত থাকছে। তার পাশাপাশি কোথাও কোথাও একটু ভারী বৃষ্টিপাত থাকছে, বিশেষ করে ওই রাজশাহী, তার সঙ্গে রংপুর, এদিকে ময়মনসিংহ, এই বিভাগগুলিতে একটু ভারী বৃষ্টিপাত থাকবে। সেই সঙ্গে দক্ষিণ বাংলাদেশের বাকি বিভাগগুলিতে হালকা মাঝারি বৃষ্টিপাত থাকবে। তো কোথায় কোথায় বৃষ্টিপাত থাকবে? মহাদেবপুর, তার সঙ্গে রয়েছে ঘোগরাঘাট, রংপুর, চররাজীবপুর, বগুড়া, সরিষাবাড়ি, সিংড়া, রাজশাহী, সিরাজগঞ্জ, ময়মনসিংহ, এদিকে মদন, বিশ্বরামপুর, সিলেট, মৌলভীবাজার, লখাই, কিশোরগঞ্জ, কাপাসিয়া, ঢাকা, ফরিদপুর, শালকুপা, যশোর, লোহাগাড়া, মাদারীপুর, ফরিদগঞ্জ, তার সঙ্গে মতিরহাট, সেনবাগ, এই সমস্ত জায়গাগুলিতে, ওই বরিশাল, তার সঙ্গে রয়েছে ঢাকা বিভাগ, এদিকে খুলনা বিভাগ, চট্টগ্রামের ওপরের দিকে কুমিল্লার আশেপাশে এই বিভাগগুলিতে হালকা বৃষ্টিপাত থাকছে। কিন্তু উত্তর বাংলাদেশের অর্থাৎ রাজশাহী, তার সঙ্গে রংপুর, এদিকে ময়মনসিংহ আর সিলেট বিভাগে একটু ভারী বৃষ্টিপাত থাকবে আগামী 24 ঘন্টায় রবিবার দুপুরের পর বিকেল বা সন্ধ্যের মধ্যে। তার সঙ্গে সে সময় একটু ঝোড়ো বাতাস থাকবে, বজ্রপাত তো থাকবে, তার সঙ্গে একটু ঝোড়ো বাতাস থাকবে 30 থেকে 35 বা কোথাও কোথাও একটু 40 কিলোমিটার গতিবেগে আমাদের দক্ষিণবঙ্গের জেলাগুলিতে, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, তার সঙ্গে এদিকে কলকাতা, হাওড়া, তার সঙ্গে দক্ষিণ 24 পরগনা জেলাগুলিতে 30 থেকে 40 কিলোমিটার গতিবেগে একটু দমকা বাতাস থাকবে। পাশাপাশি মধ্যবঙ্গের জেলাগুলিতেও, যার মধ্যে রয়েছে মুর্শিদাবাদ, বীরভূম, এদিকে নদিয়া, এই জেলাগুলিতেও ওই 30 থেকে 40-এর মধ্যে একটু ঝোড়ো বাতাস থাকবে। বাংলাদেশের দিকেও একটু ঝোড়ো বাতাস থাকবে, তবে বেশি কিন্তু ঝোড়ো বাতাস থাকছে না, ওই 30 থেকে 40-এর মধ্যেই। এদিকে ময়মনসিংহ, তার সঙ্গে ঢাকা বিভাগ, আর এদিকে রাজশাহী, আর সেই সঙ্গে রংপুর, এই বিভাগগুলিতেও 30 থেকে 40-এর মধ্যে দমকা বাতাস থাকবে আগামী 24 ঘন্টায়। তারপর পরবর্তী 24 ঘন্টা মানে 7 তারিখ সোমবার দিনও আমাদের পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গ সহ দক্ষিণ বাংলাদেশে ওই দুপুরের পর একটু বৃষ্টিপাত থাকবে। তার পাশাপাশি উত্তরবঙ্গে বৃষ্টিপাত থাকবে, আপনাদের দেখাবো। দেখতে পাচ্ছেন সোমবার দিন 7 তারিখে উত্তরবঙ্গে থাকছে, এদিকে দক্ষিণবঙ্গ, এদিকে বাংলাদেশের দিকেও বৃষ্টিপাত থাকবে। তো 7 তারিখেও ওই দুপুরের পর বিকেল থেকে সন্ধ্যের মধ্যে আমাদের দক্ষিণবঙ্গের বেশি এলাকা জুড়ে অর্থাৎ বেশি জেলা জুড়ে কিন্তু বৃষ্টিপাত থাকবে। প্রায় মধ্যবঙ্গের জেলাগুলিতে বীরভূম, মুর্শিদাবাদ, তার সঙ্গে নদিয়া রয়েছে, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বাঁকুড়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, এদিকে কলকাতা, হাওড়া, হুগলি, দক্ষিণ 24 পরগনা, উত্তর 24 পরগনা, এই জেলাগুলিতে ছড়িয়ে ছিটিয়ে বিক্ষিপ্তভাবে হালকা মাঝারি বৃষ্টিপাত থাকবে সোমবার দিন কিন্তু বেশি এলাকা জুড়ে বা বেশি এরিয়া জুড়ে বৃষ্টিপাত থাকবে। বৃষ্টিপাতটা বেশি ছড়াচ্ছে এদিকে বাংলাদেশের দিকেও বেশি জায়গা জুড়ে বৃষ্টিপাত থাকবে। উত্তরবঙ্গে কিছু বৃষ্টিপাত থাকবে সোমবার দিন, এদিকে দার্জিলিং, কালিম্পং, তার সঙ্গে মালদা জেলাতেও হালকা বৃষ্টিপাত থাকবে সোমবার দিন দুপুরের পর বিকেল সন্ধ্যের মধ্যে। আমাদের দক্ষিণবঙ্গের মধ্যে কোথায় কোথায় বৃষ্টিপাত থাকবে? পূর্ব বর্ধমানের মধ্যে বর্ধমান, তার সঙ্গে ঘুষকরা, সোনামুখী, দুর্গাপুর অর্থাৎ পশ্চিম বর্ধমান, তার সঙ্গে বাঁকুড়াও দেখতে পাচ্ছি, এদিকে বাঁকুড়া, হুড়া, তার সঙ্গে রয়েছে আসানসোল, রয়েছে এদিকে বিষ্ণুপুর, কতুলপুর, আরামবাগ, চন্দ্রকোনা, গোয়ালতোড়, খাতড়া, ঝাড়গ্রাম, চাকুলিয়া, খড়গপুর, মেদিনীপুর, তার সঙ্গে বেলদা রয়েছে, কাশিয়ারি, বেলি, বালিচক, পাঁশকুড়া, কোলাঘাট, বাগনান, তমলুক, বজবজ, বিষ্ণুপুর, বারুইপুর, কেওতলা, জয়নগর, মাজিলপুর, গোসাবা, কুমিরমারি, তার সঙ্গে হিঙ্গলগঞ্জ, টাকি, নিউটাউন, কলকাতা, বজবজ, আমতা, জংলাপাড়া, জগৎবল্লভপুর, খানাকুল, আরামবাগ, তার সঙ্গে মাসাত, সিঙ্গুর, পানিহাটি, ব্যারাকপুর, চন্দননগর, কাঁচরাপাড়া, হাবড়া, চাকদহ, রানাঘাট, শান্তিপুর, বগুলা, কৃষ্ণনগর, চাপড়া, তার পাশাপাশি রয়েছে পান্ডুয়া, মেমারি, মন্তেশ্বর, ভাতার, মঙ্গলকোট, কেতুগ্রাম, কাটোয়া, পাটুলি, মুরাগাছা, চাপড়া, দেবগ্রাম, নওদা, বেলডাঙ্গা, হরিহরপাড়া, ডোমকল, জলঙ্গি, করিমপুর, বহরমপুর, মুর্শিদাবাদ, ভগবানগোলা, লালগোলা, জঙ্গিপুর, সাগরদিঘি, খড়গ্রাম, মল্লারপুর, সাঁইথিয়া, সিউড়ি, রামপুরহাট, নলহাটি, মুরারই, দক্ষিণবঙ্গের প্রায় ওই পুরুলিয়া, তার সঙ্গে কিছুটা ঝাড়গ্রাম, এই জেলাগুলি বাদ দিয়ে, পশ্চিমের দুটি জেলা বাদ দিয়ে দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই সোমবার দুপুরের পর বিকেল থেকে সন্ধ্যের মধ্যে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত থাকবে। এদিকে উত্তরবঙ্গে কিছুটা হালকা বৃষ্টিপাত থাকবে ওই পাহাড়ি এলাকাতে, দার্জিলিং, কালিম্পংয়ে। বাংলাদেশের কিন্তু বেশি এলাকা জুড়ে বৃষ্টিপাত থাকছে, রাজশাহী, তার সঙ্গে ময়মনসিংহ, তার পাশাপাশি ঢাকার বিভাগ, এদিকে খুলনা, বরিশাল, তার সঙ্গে চট্টগ্রাম বিভাগ জুড়েও বৃষ্টিপাত থাকবে, হালকা মাঝারি বৃষ্টিপাত থাকছে, বজ্রপাত থাকবে। তার পাশাপাশি ত্রিপুরা, মণিপুর, মিজোরাম, তার সঙ্গে শিলচর, আসাম, মেঘালয়, এই রাজ্যগুলিতেও বৃষ্টিপাত থাকবে সোমবার দিন দুপুরের পর বিকেল বা সন্ধ্যে পর্যন্ত এই বৃষ্টিপাত থাকবে। দিয়ে আবার মঙ্গলবার দিন 8 তারিখেও বিক্ষিপ্তভাবে হালকা মাঝারি বৃষ্টিপাত থাকবে দক্ষিণবঙ্গ সহ উত্তরবঙ্গ, তার সঙ্গে এদিকে বাংলাদেশ, সমস্ত দেখতে পাচ্ছেন আমাদের পশ্চিমবঙ্গ, বাংলাদেশ জুড়েই 8 তারিখের দিকেও বৃষ্টিপাত থাকবে। 8 তারিখেও দক্ষিণবঙ্গে ছড়িয়ে ছিটিয়ে বিক্ষিপ্তভাবে হালকা মাঝারি বৃষ্টিপাত থাকবে পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম, তার সঙ্গে এদিকে মুর্শিদাবাদ, নদিয়া, তার পাশাপাশি উত্তর 24 পরগনা, এদিকে কলকাতা, হাওড়া, হুগলি, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া জেলাগুলিতে বৃষ্টিপাত থাকবে। পূর্ব বর্ধমান, তার সঙ্গে নদিয়া জেলাতে একটু বেশি বৃষ্টিপাত থাকছে মঙ্গলবার দিন 8 তারিখে। এদিকে মেমারি, তার সঙ্গে মন্তেশ্বর, পান্ডুয়া, দশঘরা, তার পাশাপাশি পাটুলি, কাটোয়া, কেতুগ্রাম, দেবগ্রাম, মুরাগাছা, চাপড়া, কৃষ্ণনগর, বগুলা, শান্তিপুর, রানাঘাট, চাকদহ, এই এলাকাগুলিতে একটু বেশি বৃষ্টিপাত থাকবে মঙ্গলবার দিন দুপুরের পর বিকেল বা সন্ধ্যের মধ্যে। বাংলাদেশেও বিক্ষিপ্তভাবে হালকা মাঝারি বৃষ্টিপাত থাকবে। তবে 7 তারিখ থেকে 8 তারিখের মধ্যে এই সময় কিন্তু ঝোড়ো বাতাস তেমন থাকবে না, হালকা একটু বাতাস থাকবে উপকূলের জেলাগুলিতে, আমাদের দক্ষিণবঙ্গের উপকূলের জেলাগুলিতে, ওই পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর 30 থেকে 40-এর মধ্যে ঝোড়ো বাতাসটা থাকবে। তেমন কিন্তু বেশি বেগে ঝোড়ো বাতাস থাকবে না। তার পাশাপাশি কিছুটা বাঁকুড়া,
তার সঙ্গে এদিকে ঝাড়গ্রাম পশ্চিম বর্ধমান জেলাগুলিতেও 30 থেকে 40-এর মধ্যে ঝোড়ো বাতাস থাকবে 7 তারিখ অর্থাৎ সোমবার দিন ওই দুপুর থেকে বিকেল বা সন্ধ্যের মধ্যে। পাশাপাশি মঙ্গলবার দিনও হালকা ঝোড়ো বাতাস থাকবে পশ্চিমের জেলাগুলিতে, কিন্তু 10 তারিখের দিকে একটু বেশি ঝোড়ো বাতাস থাকবে। তবে তার আগে 9 তারিখে কেমন থাকবে, তো 9 তারিখে পশ্চিমের জেলাগুলির মধ্যে ওই পশ্চিম মেদিনীপুর জেলাতে একটু বাতাস থাকবে, তবে তেমন কোনো বেশি ঝোড়ো বাতাস থাকবে না। সেই সঙ্গে 9 তারিখ বুধবার দিন এদিকে বৃষ্টিপাতও তেমন কিন্তু থাকছে না, শুধুমাত্র উত্তরবঙ্গে ওই পাহাড়ি এলাকাতে হালকা ছিটেফাটা বৃষ্টিপাত হলেও হতে পারে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়িতে। তাছাড়া দক্ষিণবঙ্গের বাকি জেলা এদিকে বাংলাদেশ 9 তারিখ বুধবার দিন একদমই পরিষ্কার থাকবে, তেমন কোনো বৃষ্টিপাত থাকছে না। কিন্তু 10 তারিখে একটু বৃষ্টিপাত বেশি থাকবে, পাশাপাশি ঝোড়ো বাতাস থাকবে, তার সঙ্গে এদিকে বজ্রপাতের অ্যাক্টিভিটি সেটাও কিন্তু বাড়বে আমাদের দক্ষিণবঙ্গ সহ এদিকে উত্তরবঙ্গ আর এদিকে উত্তর বাংলাদেশের বিভাগগুলিতে বা জেলাগুলিতে একটু বেশি ঝোড়ো বাতাস, তার সঙ্গে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত থাকবে। বৃহস্পতিবার দিন, সামনের সপ্তাহের বৃহস্পতিবার দিন উত্তরবঙ্গে কিন্তু সমস্ত জেলা জুড়ে বৃষ্টিপাত থাকছে, প্রায় মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত থাকছে মালদা, তার সঙ্গে দক্ষিণ দিনাজপুর, উত্তর দিনাজপুর, দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার। তার সঙ্গে দিকে মধ্যবঙ্গে রয়েছে এদিকে মুর্শিদাবাদ, বীরভূম জেলাতেও হালকা মাঝারি বৃষ্টিপাত থাকবে 10 তারিখ বৃহস্পতিবার দিন। উত্তর বাংলাদেশের রাজশাহী, তার সঙ্গে রংপুর বিভাগেও হালকা মাঝারি বৃষ্টিপাত থাকবে 10 তারিখ বৃহস্পতিবার দিন। দক্ষিণ বাংলাদেশে শুধুমাত্র খুলনা বিভাগেই হালকা মাঝারি বৃষ্টিপাত দেখতে পাচ্ছি, তাছাড়া এদিকে বাকি জায়গাগুলিতে ফাঁকা থাকছে। তার সঙ্গে 10 তারিখে কিন্তু একটু ঝোড়ো বাতাস থাকবে ওই 30 থেকে 40 কিলোমিটার গতিবেগে পশ্চিম মেদিনীপুর, তার সঙ্গে পূর্ব মেদিনীপুর, কলকাতা, হাওড়া, দক্ষিণ চব্বিশ পরগনা উপকূলের জেলাগুলিতে ঝোড়ো বাতাস ঢুকবে, অর্থাৎ জলীয়বাষ্পপূর্ণ বাতাস ঢুকবে, যার জন্য ঝোড়ো বাতাস থাকবে, একটু হাওয়া বইবে। তার সঙ্গে মধ্যবঙ্গ সহ উত্তরবঙ্গের লাগোয়া জেলাগুলিতে একটু বাতাস থাকবে, মালদা আর এদিকে মুর্শিদাবাদ, বীরভূম জেলাগুলিতে একটু বাতাস থাকবে। তার পাশাপাশি দক্ষিণ বাংলাদেশের খুলনা, বরিশাল এই বিভাগগুলিতেও একটু ঝোড়ো বাতাস থাকবে 10 তারিখ দুপুরের পর বিকেল বা সন্ধ্যের মধ্যে। তবে কালবৈশাখী ঝড়ের মতন কিন্তু অবস্থা তৈরি হচ্ছে না 10 তারিখের দিকে। তারপর আমরা চলে যাব 11 তারিখ অর্থাৎ শুক্রবার দিন। শুক্রবারেও কিন্তু আমাদের পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গ সহ উত্তর বাংলাদেশে বৃষ্টিপাত থাকবে, তার সঙ্গে ঝোড়ো বাতাস থাকবে। এদিকে দক্ষিণবঙ্গে বৃষ্টিপাত থাকবে দুপুরের পর বিকেল বা সন্ধ্যের মধ্যে। দক্ষিণবঙ্গ সহ উত্তরবঙ্গ, উত্তর বাংলাদেশে কিন্তু বৃষ্টিপাত থাকবে, আর উত্তরবঙ্গ সহ উত্তর বাংলাদেশে কিন্তু একটু বেশি বা ভারী বৃষ্টিপাত থাকবে আমাদের পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গ আর এদিকে উত্তর বাংলাদেশের রংপুর, রাজশাহীতে ভারী বৃষ্টিপাত থাকবে, তার সঙ্গে ঝোড়ো বাতাসও থাকবে। আপনাদের দেখাবো যে ঝোড়ো বাতাসও থাকবে 11 তারিখের দিকেও ঝোড়ো বাতাস থাকবে, পশ্চিমের জেলাগুলিতে ঝোড়ো বাতাস থাকবে। তবে কালবৈশাখী ঝড়ের সম্ভাবনা 11 তারিখে নয়, কিন্তু 12 তারিখের দিকে একটু কালবৈশাখী ঝড়ের সম্ভাবনা থাকবে, অর্থাৎ শনিবার দিন আমাদের পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের প্রায় অনেক কটি জেলাতে, অর্থাৎ পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, কলকাতা, হাওড়া, তার সঙ্গে এদিকে ঝাড়গ্রাম, বাঁকুড়া, পুরুলিয়া, তার সঙ্গে পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া, দক্ষিণবঙ্গ জুড়ে একটু ঝোড়ো বাতাস থাকবে, যে কারণে সামনের সপ্তাহের শনিবার দিন অর্থাৎ 12 তারিখে আমাদের দক্ষিণবঙ্গে একটু কালবৈশাখী ঝড়ের সম্ভাবনা থাকবে। উত্তরবঙ্গেও দেখতে পাচ্ছেন এদিকে মালদা জেলাতে একটু কালবৈশাখী ঝড় থাকবে, অর্থাৎ 30 থেকে 40, কোথাও কোথাও 50 কিলোমিটার গতিবেগে ঝোড়ো বাতাস থাকবে, যে কারণে কালবৈশাখী ঝড়ের সম্ভাবনা সামনের সপ্তাহের শনিবার দিন অর্থাৎ 12 তারিখের দিকে থাকবে। এদিকে বাংলাদেশের দিকেও একটু কালবৈশাখী ঝড়ের সম্ভাবনা থাকবে 12 তারিখের দিকেও, বাংলাদেশের দিকে ঝোড়ো বাতাস বইতে পারে। বিশেষ করে ওই খুলনা বিভাগ জুড়ে দেখতে পাচ্ছেন মোটামুটি 50 থেকে 60 কিলোমিটার গতিবেগে দমকা বাতাস বইবে, এবং সেই সঙ্গে বজ্রপাত সহ মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত থাকবে আমাদের পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গ সহ দক্ষিণ বাংলাদেশে। অর্থাৎ সামনের সপ্তাহের শনিবার দিন দক্ষিণবঙ্গ জুড়ে একটু ভারী বৃষ্টিপাত থাকবে, তার সঙ্গে ঝোড়ো বাতাস থাকবে, তার পাশাপাশি বজ্রপাতের অ্যাক্টিভিটি সেটাতে থাকবে। তো 12 তারিখের দিকে একটু কালবৈশাখী ঝড় হতে পারে। পাশাপাশি 13 তারিখ অর্থাৎ রবিবার দিনও আমাদের পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গ সহ দক্ষিণবঙ্গ এদিকে উত্তর বাংলাদেশে বৃষ্টিপাত থাকবে, তার সঙ্গে ঝোড়ো বাতাস থাকবে, বজ্রপাতের অ্যাক্টিভিটি থাকবে, এবং সেই সঙ্গে কিন্তু ঝোড়ো বাতাসটাও 30 থেকে 40, কোথাও কোথাও 50 থেকে 60 কিলোমিটার থাকবে। অর্থাৎ 12 তারিখ ও 13 তারিখ দুই দিনই, মানে শনিবার ও রবিবার দুই দিনই আমাদের পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশে কালবৈশাখী ঝড় কিন্তু হতে পারে, এমনটাই কিন্তু আমরা দেখতে পাচ্ছি। তারপর 14 তারিখের দিকেও বেশ ভালো ঝড় বাতাস থাকবে, তার সঙ্গে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত থাকবে, এবং সেই সঙ্গে বজ্রপাতের অ্যাক্টিভিটি থাকবে আমাদের পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গ, দক্ষিণবঙ্গ এদিকে পশ্চিমবঙ্গের বাংলাদেশ লাগোয়া বিভাগগুলিতেও ঝোড়ো বাতাস সহ হালকা থেকে মাঝারি কোথাও কোথাও ভারী বৃষ্টিপাত থাকবে, তার সঙ্গে বজ্রপাতের অ্যাক্টিভিটিও থাকবে। অর্থাৎ 14 তারিখ পর্যন্ত কিন্তু আমরা দেখতে পাচ্ছি এরকম দুর্যোগপূর্ণ আবহাওয়া থাকবে। তারপর 15 তারিখের পর থেকে আস্তে আস্তে বৃষ্টিপাত কমবে আমাদের পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গ, দক্ষিণবঙ্গ এদিকে বাংলাদেশের দিকেও আস্তে আস্তে কিন্তু বৃষ্টিপাত কমবে। তো মোটের ওপর যেটা দেখা যাচ্ছে 10 তারিখের পর থেকে একদম 14 তারিখ পর্যন্ত আমাদের পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গ সহ উত্তরবঙ্গ, তার সঙ্গে এদিকে উত্তর বাংলাদেশে একটু ভারী বৃষ্টিপাত থাকবে। দেখতে পাচ্ছেন উত্তরবঙ্গ সহ উত্তর বাংলাদেশে বেশ ভালো রকমের বৃষ্টিপাত, ভারী বৃষ্টিপাত থাকবে। এদিকে পাহাড়ি এলাকাতে তো ভারী বৃষ্টিপাত থাকবে, তার সঙ্গে রংপুর, রাজশাহী, উত্তর বাংলাদেশেও ভারী বৃষ্টিপাত থাকছে। পাশাপাশি আমাদের মধ্যবঙ্গের জেলাগুলিতে অর্থাৎ মুর্শিদাবাদ, বীরভূম, তার সঙ্গে পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান এদিকে নদিয়া, দক্ষিণ চব্বিশ পরগনা পর্যন্ত ভারী বৃষ্টিপাত থাকবে 10 তারিখ থেকে 14 তারিখের মধ্যে। তার সঙ্গে 12 তারিখ ও 13 তারিখের দিকে অর্থাৎ দুই দিন, শনিবার ও রবিবার, এই দুই দিন কালবৈশাখী ঝড়ের মতন অবস্থা থাকবে আমাদের পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গ সহ দক্ষিণ বাংলাদেশে। এবার দেখে নেব আলিপুর আবহাওয়া দপ্তর থেকে আগামী 24 ঘন্টা সহ পরবর্তী দিনগুলিতে
কোথায় কোথায় ঝড় বৃষ্টিপাতের সতর্কবার্তা জারি করা হয়েছে সেটা আমরা দেখে নেব। তো আলিপুর আবহাওয়া দপ্তর থেকে যে লেটেস্ট নোটিফিকেশনটি প্রকাশিত হয়েছে সেখানে বলা হয়েছে আগামী 24 ঘন্টায় 6 তারিখ রবিবার দিন শুধুমাত্র উত্তরবঙ্গের পাহাড়ি এলাকার যে 4 জেলা রয়েছে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, এই 4 জেলাতে রবিবার দুপুরের পর থেকে বজ্র বিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত, তার সঙ্গে 40 থেকে 50 কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাস বয়ে যাওয়ার সতর্কবার্তা জারি করা হয়েছে। দক্ষিণবঙ্গের জন্য তেমন কোনো সতর্কবার্তা দেওয়া হয়নি, কিন্তু অনলাইন থেকে দেখতে পেলাম দক্ষিণবঙ্গ হালকা মাঝারি বৃষ্টিপাত থাকবে আগামী 24 ঘন্টা অর্থাৎ রবিবার ওই দুপুরের পর বিকেল থেকে সন্ধ্যের মধ্যে। তারপর পরবর্তী 24 ঘন্টা সোমবার দিন উত্তরবঙ্গ সহ দক্ষিণবঙ্গ দুই বঙ্গে বজ্রপাতের সঙ্গে হালকা মাঝারি বৃষ্টিপাত, তার সঙ্গে 30 থেকে 40 কিলোমিটার গতিবেগে দমকা বাতাস বয়ে যাওয়ার সতর্কবার্তা জারি করা হয়েছে। অনলাইন থেকে আমরা দেখতে পেলাম উত্তরবঙ্গ সহ দক্ষিণবঙ্গ দুই বঙ্গেই সোমবার দিন 7 তারিখে বৃষ্টিপাত থাকবে এবং দক্ষিণবঙ্গের কিছু জেলাতে কিন্তু 40 থেকে 50 কিলোমিটার গতিবেগে দমকা বাতাস বয়ে যাওয়ার সতর্কবার্তাও জারি করেছে আলিপুর আবহাওয়া দপ্তর। অর্থাৎ পশ্চিম বর্ধমান, তার সঙ্গে পূর্ব বর্ধমান, বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর আর হুগলি এই কটি জেলাতে একটু বেশি ঝোড়ো বাতাস বইবে, অর্থাৎ ঝড় থাকবে এমনটা আপডেট আসছে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে। তারপর 8 তারিখ মঙ্গলবার দিন উত্তরবঙ্গের সব জেলা আর দক্ষিণবঙ্গের মধ্যে পশ্চিমের জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টিপাত থাকবে। পশ্চিমের মধ্যে রয়েছে মুর্শিদাবাদ, বীরভূম, পশ্চিম বর্ধমান, বাঁকুড়া, পুরুলিয়া, ঝাড়গ্রাম আর পশ্চিম মেদিনীপুর জেলাগুলিতে 8 তারিখ মঙ্গলবার দিন ওই দুপুরের পর বিকেল বা সন্ধ্যের মধ্যে বজ্রপাত সহ হালকা মাঝারি বৃষ্টিপাত থাকবে। আর উত্তরবঙ্গের সব কটি জেলাতেই বজ্রপাতের সঙ্গে হালকা মাঝারি বৃষ্টিপাত থাকবে। তার মধ্যে আবার মালদা, দক্ষিণ দিনাজপুর, উত্তর দিনাজপুর আর কোচবিহার জেলাতে 40 থেকে 50 কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাস বয়ে যাওয়ার সতর্কবার্তা জারি করেছে আলিপুর আবহাওয়া দপ্তর মঙ্গলবারের জন্য। তারপর 9 তারিখ বুধবার দিন উত্তরবঙ্গের জন্য কোনো সতর্কবার্তা নেই, কিন্তু দক্ষিণবঙ্গের সব জেলাতেই বজ্র বিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টিপাত, তার সঙ্গে ঝোড়ো বাতাস বয়ে যাওয়ার সতর্কবার্তা জারি করেছে আলিপুর আবহাওয়া দপ্তর। তার মধ্যে পশ্চিমের জেলাগুলিতে মুর্শিদাবাদ, বীরভূম, পশ্চিম বর্ধমান, বাঁকুড়া, পুরুলিয়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর জেলাগুলিতে 40 থেকে 50 কিলোমিটার গতিবেগে দমকা ঝড় বয়ে যাওয়ার সতর্কবার্তা দিয়েছে। আর দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতেও 30 থেকে 40 কিলোমিটার গতিবেগে দমকা ঝড় বয়ে যাওয়ার সতর্কবার্তা জারি করেছে আলিপুর আবহাওয়া দপ্তর 9 তারিখ অর্থাৎ বুধবারের জন্য। তো আলিপুর আবহাওয়া দপ্তর থেকে আপাতত 9 তারিখ বুধবার পর্যন্ত আপডেট আসছে। পরবর্তীকালে নতুন আপডেট এলে অবশ্যই আপনাদের আমি জানিয়ে দেবো। তো বন্ধুরা, এটাই ছিল এই মুহূর্তে লেটেস্ট ওয়েদার আপডেট। দেখা হচ্ছে পরবর্তী লেটেস্ট ওয়েদার আপডেট নিয়ে। ততক্ষণের জন্য বন্দে মাতরম, জয় হিন্দ।